আগে 1 লাখ 1.5 লাখ টাকা মাস্টার বিক্রি করেছিল। আমরা এখন শেখ হাসিনা পেরিয়ে যাওয়ার পর আমরা এখন বিনোদন খেলা পার্ক করার জন্য এখানে কোনো খেলা ভর্তি মাঠ বিক্রি করা হবে না। এই গ্রামবাসী সবারই অভিযোগ একই কথা। এই আবার ফেন্সিডেল এই 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 আরো ক্ষতি এই মাদক মুক্ত আমরা দেশ এই 2 জন 200 বস্তা ভুট্টো নিয়ে আসার প্রস্তুতি নিয়েছে মেলার জন্য। আমরা নিশ্চিত করা সত্ত্বেও আমাদের ক্যাম্পে আইসি সাহেব এসছে। হ্যাঁ, এটা নিশ্চিত করার জন্য কি অনুষ্ঠান কি হয় আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই বিনোদন মাঠটা ছেলেপিলি খেলাধুলা করে এরা আগে 1 লাখ 1.5 লাখ টাকা মাস্টার বিক্রি করেছিল। আমরা এখন শেখ হাসিনা পেরিয়ে যাওয়ার পর আমরা এখন বিনোদন খেলা পার্ক করার জন্য এখানে কোনো খেলা ভর্তি মাঠ বিক্রি করা হবে না। এই গ্রামবাসী সবারই অভিযোগ একই কথা। এই আবার ফেন্সিডেল এই এই আরো ক্ষতি এই মাদক মুক্ত আমরা দেশ চাই। এই ফিল্ড বিনোদন পার্কে এখানে কোনো ভুট্টু মেলা যাবে না। জনগণবাসী এখানে আমাদের বিভিন্ন যুবক ছেলেপিলে আছে, তারা যে খেলাধুলার যে একটা বিনোদন আছে, এই বিনোদন থেকে ভুট্টু মেলার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কেউ বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। আর যেতে এখানে আমাদের বিনোদনটা খেলাধুলা হয়, কোনো ছেলেপিলে নেশায় থেকে বিরত থাকবে এবং আমাদের এই সমাজটাও সুন্দর হবে। এর আগেও এখানে আওয়ামী লীগ সরকার থাকতে ভুট্টোর 2-3 বার বিক্রি হয়েছে ফিল্ড। যথাযথ করে জানা যাচ্ছে এই ভুট্টোর ফিল্ড যেন কখনো আর কখনো বিক্রি না হয়। এখানে আমাদের জনস্বার্থে আমাদের গ্রামের ওয়ার্ড সভাপতি আছে, তারপরে এই যে আমাদের যুবদলের সভাপতি আছে, আমরা সবাই মিলে এখানে এই প্রতিবাদ। ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডে নাটোর হাই স্কুল ফিল্ড পক্ষ হইতে আমরা ওয়ার্ড পক্ষ থেকে এসেছি। এখানে বিনোদন জায়গা, খেলার মাঠ, এই মাঠ উন্মুক্ত থাকবে। এখানে কোনো ভুট্টু মেলা যাবে না। এখানে ছেলেপিলে উন্মুক্ত থাকবে। এখানে এই খেলাধুলা না করলে তারা নেশা আসক্ত হয়ে যায়, মাদক পরিণত হয়ে যাচ্ছে। তাই বেঁধে আমরা এলাকার লোক একত্রভাবে আমরা ঘোষণা করি এখানে ভুট্টু মেলা যাবে। ছেলেপিলের এখানে উন্মুক্ত থাক খেলার মাঠ। হ্যাঁ, এখানে ঐতিহ্যবাহী একটা হাই স্কুল মাঠ দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটা গ্রামের ছেলেপিলি, প্রত্যেকটা ওয়ার্ডের ছেলেপিলি এখানে খেলা খেলে। হ্যাঁ, এই জন্য এখানে উন্মুক্ত থাক, এখানে কোনো ভুট্টা মেলা যাবে না। এই হইলো আমাদের গ্রামবাসী একই অভিযোগ। বলেন।